সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। আমরা নবমী পুজোর দিন ঘুরতে গেছিলাম, কিন্তু সময়ের অপেক্ষায় ভিডিওটা ছাড়তে পারিনি, সেই জন্য লেট হয়ে গেছে। বাসিরাম বাজারে গেছিলাম আমাদের এখানে। তো দেখো অনেক কষ্ট মষ্টে গেছিলাম বৃষ্টি মাথায় ঠাকুর দেখতে। তা আমরা আস্তে আস্তে ঢুকছি মন্দিরের মধ্যে। এত সুন্দর দৃশ্যটা দেখলে তোমাদেরকে দেখতে ইচ্ছা করবে। আমাদের বাসন্তী মন্দিরের মধ্যে, বাসন্তী ব্লকের মধ্যে সেরা প্রতিমা হয়েছিল, তাই ট্রফি জিতেছে এই ক্লাবটা। প্যান্ডেলটা এত সুন্দর, ঝাড়বাতিটা দেখো কত সুন্দর ঝাড়বাতি, আর মাকে দেখো কত সুন্দর লাগছে, দেখলে মন ভরে যায়। মাকে দেখলে এত সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো সবাই, আর দেখো কতগুলো ট্রফি পেয়েছে আমাদের মন্দিরে ক্লাবটায়। ঠাকুর দেখলাম, কিছুটা সময় ঘুরলাম, তারপর আমরা কিছু মায়ের সেলফি তুলেছিলাম। আমাদের নিজেদের মধ্যেও কিছু ফটো তুলেছি, সে ফটোও আছে, চলো দেখাই তোমাদেরকে। এই আমি আর আমার ওয়াইফ ফটো তুলেছিলাম মন্দিরের মধ্যে মার সামনে দাঁড়িয়ে, আর ঠাকুরমশাই ওইদিকে কাকে ফোঁটা দিচ্ছিল। তারপর বেরিয়ে গেলাম পাশে কৃষ্ণ মন্দিরে, সেখানে কিছু ভিডিওটা তুললাম। মন্দিরটা দেখো, কৃষ্ণ মন্দিরটা এত সুন্দর লাগছে কি বলবো। তাই এটা হচ্ছে পিছনের দৃশ্য। এবার সামনের দৃশ্যটা দেখো, সামনে সারথি হয়ে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ, সেই ঘোড়ার ছবিটা দেওয়া আছে, এত সুন্দর লাগছে। নেক্সট চলে গেছিলাম পরের মন্দিরে, সেখানকার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এখানটার দৃশ্যগুলো লাইটের, একটা লাইট দিয়ে করেছিলাম, সেই জন্য রকম লাগছিল। তার নেক্সট যে প্যান্ডেলে যাব সেটাও হচ্ছে বাসিরাম বাজার, পাশাপাশি দুটো মেলা হয়। তো নেক্সট ভিডিওয়ে এ দেখো, নেক্সট যে মন্দিরটায় গেছিলাম এখানে হচ্ছিল অনুষ্ঠান। তার লোক ততটা হয়নি, কারণ বৃষ্টি ছিল, ওই জন্য অনেক লোক চলে গেছিলো। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। প্যান্ডেলটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তা চলো ঠাকুর মাকে দেখাই, মা কত সুন্দর দেখতে। ওই মন্দিরে প্যান্ডেলে যতটা মাকে দেখতে লাগছে, আর এই মন্দিরে প্যান্ডেলে মাকে দেখতে আরও ভালো লাগছে, কারণ এই মন্দিরে মাকে পুরো ছোট্ট পুঁথি যে কাজগুলো হয়, সেই কাজ দিয়ে সে পাথর দিয়ে মাকে সাজানো। দেখো পুরো মাকে পাথর দিয়ে সাজানো, দেখলে মনে হচ্ছে মা ওখানে জলজল করছে। পুরো ছোট্ট ছোট্ট পাথর দিয়ে মাকে সাজিয়ে এত সুন্দর করেছে। হয়তো কলকাতায় এত সুন্দর মাকে তোমরা কখনো দেখেছো কি না জানি না, কিন্তু পাথর দিয়ে সাজানো এই মাকে আমি প্রথম দেখলাম। তোমরা দেখেছো কি না জানি না, যদি দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। তা কিছুটা মায়ের ফটোও তুলে নিয়েছিলাম। তো ব্লগ এখানেই শেষ করছি।